আসসালামু আলাইকুম। আমার পেজ এবং আমার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে হার্নিয়া। সার্জারিতে হার্নিয়া রোগটি অনেক বেশি কমন, কিন্তু হার্নিয়া সম্পর্কে আমাদের সাধারণ মানুষদের ধারণা খুবই সীমিত। হার্নিয়া বলতে বোঝায় যে কোনো একটা প্রকোষ্ঠের মধ্যে যে অঙ্গ বা প্রত্যঙ্গ থাকে সেটা যদি তার সম্পূর্ণ অংশ অথবা অংশ বিশেষ সেই প্রকোষ্ঠের দেয়াল ভেদ করে অন্যত্র চলে যায়, সেটাকে বলা হয় হার্নিয়া। তো আমাদের যেসব হার্নিয়া শরীরের বাহিরের দিকে চলে আসে সেগুলো আমরা খালি চোখে দেখতে পাই, কিন্তু শরীরের এক প্রকোষ্ঠ থেকে আরেক প্রকোষ্ঠে হার্নিয়া হতে পারে যেটা আমরা বাহ্যিকভাবে ধরতে পারি না। আমাদের এই ধরনের হার্নিয়াগুলো খুব কমনভাবে দেখা যায়। তার মধ্যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে রানের চিপায় যে হার্নিয়া হয় বা ইনগুইনাল হার্নিয়া হয় সেটা আমরা খুব বেশি কমনলি পাই। এই হার্নিয়াটা জন্মগত হয় এবং এখানে দেখা যায় যে একটা অন্ডকোষের সাথে একটা থলির মতো থাকে এবং এটা বাচ্চা যখন কাঁদে জোরে কাশি দেয় তখন এটা ফুলে ওঠে। তো অপর অন্ডকোষের সাথে তুলনা করলে ওই অন্ডকোষটা বড় দেখা যায়। তো এই সব ক্ষেত্রে আমরা এটা ডাক্তাররা নির্ধারণ করি যে এটা হার্নিয়া রোগ। তো আমরা সেই হিসাবে রোগীদেরকে আমরা ডায়াগনোসিস এবং চিকিৎসা দিয়ে থাকি। এখন আসুন যে এছাড়া আর কি কি হার্নিয়া হতে পারে। বয়স্কদের হার্নিয়া হয় যারা বেশি ভারী কাজ করেন, কাশি রোগ আছে, বক্ষব্যাধি আছে, হাঁপানি রোগ আছে, প্রোস্টেট এনলার্জমেন্ট আছে, তাদেরও ক্ষেত্রেও হার্নিয়া হতে পারে। হার্নিয়া রানের চিপায় যে হার্নিয়া হয় সেটা অন্ডকোষ পর্যন্ত যায়, সেই ধরনের হার্নিয়া হতে পারে। এবং পেটের ওয়ালের মধ্যে অনেকগুলো হার্নিয়া হয়, যেমন আপনার নাভি এবং বক্ষপিঞ্জরের একদম মাঝখান বরাবর একটা জায়গা আছে, সেখানে হার্নিয়া হতে পারে। নাভির মূলে হার্নিয়া হতে পারে। এবং আমরা অনেক সময় দেখি যে ছোট বাচ্চা কানলে তার নাভির মধ্যে নাভি অংশটা ফুলে ওঠে, এটাকে বলা হয় নাভির হার্নিয়া বা আম্বিলিকাল হার্নিয়া। এই হার্নিয়াটা অনেক সময় স্বাভাবিকভাবে কারেকশন হয়ে যায়। আবার দেখা যায় অনেক মধ্যবয়সী বা 20 থেকে 30 বছর বয়সী মহিলাদের এই নাভির পাশে হার্নিয়া দেখা দেয়, মানে একটা ফুলা অংশ দেখা দেয়, যেটা হচ্ছে চলাফেরার সময় বা কাশি দিলে বড় হয় বা শুয়ে গেলে ছোট হয়ে যায়। এটাও এক ধরনের নাভিমূলের হার্নিয়া বা আম্বিলিকাল হার্নিয়া। এছাড়া যারা এর আগে অপারেশন করেছেন তাদের ক্ষেত্রেও হার্নিয়া হতে পারে। এই অপারেশনের জায়গা, সেলাইয়ের জায়গা অনেক সময় ঠিকমতো জোড়া না লাগার ফলে ওই জায়গায় গ্যাপ হয়ে যায় এবং তখন এক ধরনের হার্নিয়া হয়ে থাকে। এই ধরনের হার্নিয়াগুলি খুবই কমন। এছাড়াও আনকমন কিছু হার্নিয়া আছে, যেমন যেগুলো আমাদের হায়াটাস হার্নিয়া, টেন্টোরিয়াল হার্নিয়া ইত্যাদি বিভিন্ন হার্নিয়া রোগ আছে যেগুলোর স্পেসিফিক চিকিৎসা আছে। এখন আমি বলবো যে সাধারণভাবে যেসব নর্মাল হার্নিয়া হয়ে থাকে তাদের ক্ষেত্রে চিকিৎসা কি। যেমন জন্মগত ত্রুটি নিয়ে যে বাচ্চার হার্নিয়া হয়, সেই বাচ্চার হার্নিয়া যত দ্রুত সম্ভব অপারেশন করে ফেলারই অ্যাডভাইস দেওয়া হয়। আর নাভির গোড়ায় যদি হার্নিয়া হয় ছোট বাচ্চাদের, সেক্ষেত্রে আমরা 2 বছর পর্যন্ত ওয়েট করি। আর হচ্ছে যাদের বয়স্ক 20 বছর বা তার থেকে বেশি, 25 বছর বা তার থেকে বেশি যাদের বয়স, তাদের ক্ষেত্রে যেসব হার্নিয়া হয় তাদের ক্ষেত্রে আমরা প্রথমত তাদের যে কারণে হার্নিয়া হয়েছে, যে ভারী ওজন বহন করা, কাশি, তারপর প্রস্রাবের সমস্যা, প্রস্রাবের নালীতে সমস্যা বা প্রোস্টেট এনলার্জমেন্ট, এই ধরনের যে রোগগুলো, ওগুলোরও ট্রিটমেন্ট করি বা অ্যাডভাইস দিয়ে থাকি। সেই সাথে আমরা হার্নিয়া অপারেশন করি। বড়দের হার্নিয়া অপারেশনের সিস্টেম অনেকগুলো আছে, যেমন অনেকে নেট ব্যবহার করেন যেটাকে বলা মেশ রিপেয়ার, আবার অনেকে মেশ ছাড়া শুধু সেলাইয়ের মাধ্যমে হার্নিয়া অপারেশন করে থাকেন। হার্নিয়া অপারেশন কেটেও করা যায়, আবার ল্যাপারোস্কোপিক মেশিনের সাহায্যেও করা যায়। তো বিভিন্ন রোগীর ক্ষেত্রে হার্নিয়া সার্জারির প্ল্যানটা ভিন্ন হয়। একমাত্র বাচ্চাদের আম্বিলিকাল হার্নিয়া বা নাভির হার্নিয়া ছাড়া বেশিরভাগ হার্নিয়ারই আপনার চিকিৎসা হচ্ছে অপারেশন, তার বিকল্প নাই। আর যদি আপনি অপারেশন না করেন তাহলে এটা দিন দিন এই গ্যাপটা বড় হবে এবং হার্নিয়ার সাইজটা বড় হবে। অনেক সময় দেখা যায় যে পেটের হার্নিয়া
যে গ্যাপটা তৈরি হয়েছে তার মাধ্যমে সম্পূর্ণ ইন্টেস্টাইন, কোলন সব বের হয়ে আসতেছে এবং পেটটা ছোট হয়ে যাচ্ছে। এই ধরনের কেসের ক্ষেত্রে আপনার হার্নিয়াটা মেগা হার্নিয়া বলে। মেগা হার্নিয়া এতটাই জটিল যে এটা অপারেশন করার ক্ষেত্রে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। যে আপনার অপারেশন করার পরেই যে আমাদের যে বাইরে শরীরের বাইরে যে অংশটা বের হয়ে গেছে, সেই বাইরের অংশটা আপনার পেটের ভিতরে আবার ঢুকানোর পরে অ্যাবডোমেনের মধ্যে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট হতে পারে। সেই ক্ষেত্রে আপনার অ্যাবডোমেনের যে অর্গানগুলো আছে সেগুলো ডিসফাংশন হয়ে যেতে পারে। এবং এই কথা মাথায় রেখে আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেই যে বাড়তি অংশগুলো আমরা কেটে ফেলে দেব। এটা অনেক জটিল ব্যাপার এবং এই ক্ষেত্রে লাইফের রিস্কও অনেক বেশি। আসলে সব ব্যাপারে সব বিষয়ে আমরা একটা কথা বলি যে প্রথমে প্রতিরোধ, তারপরে প্রতিকার। তো যদি আমরা চাই যে আমরা ভালো লাইফস্টাইল মেনটেন করব, অতিরিক্ত ভারী ওজন বহন করব না এবং শারীরিক ব্যায়াম করব এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করব এবং সেই সাথে আমাদের যেসব ক্রনিক ইলনেস আছে সেগুলো ট্রিটমেন্ট করব, যেমন কাশি, তারপরে হাঁপানি, বক্ষব্যাধি, তারপরে আপনার প্রস্রাবের সমস্যা, এই ধরনের সমস্যাগুলোর ট্রিটমেন্ট আমরা অতি জরুরি ভিত্তিতে করব। আর এরপর যদি হার্নিয়া হয় তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অপারেশনের সিদ্ধান্ত নেব। এটাই আমাদের প্ল্যান হওয়া উচিত, কারণ এটা জটিলতা হলে অনেক রকম সমস্যা হতে পারে। হার্নিয়া অনেক সময় স্যাকের মধ্যে আটকে যায় এবং আটকে গিয়ে এর মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো ড্যামেজ হয়ে যায়, ব্লাড সার্কুলেশন কমে যায় এবং যার ফলে ওই জায়গাটা গ্যাংগ্রিন হয়ে যায়। ফলে কিন্তু আপনার যদি একটা ইন্টেস্টাইন যদি একটা হার্নিয়ার মধ্যে আটকানো থাকে, সেটা দীর্ঘদিন থাকার ফলে এটার রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে ওই ইন্টেস্টাইনটা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার দীর্ঘমেয়াদী সমস্যা, জটিলতা হতে পারে। অপারেশন করার পরেও দেখা যায় যে অপারেশনের একটা অংশ, ইন্টেস্টাইনের একটা অংশ কেটে ফেলে দিয়ে তারপর জোড়া দিতে হয় এবং সেই সাথে টেম্পোরারিভাবে পেটে মল ত্যাগের একটা রাস্তা করে দিতে হয়, যেটাকে বলা হয় আইলিওস্টোমি অথবা কোলোস্টোমি। সুতরাং আমাদের এই সব কিছু মাথায় রেখে সবার উচিত যে হার্নিয়া চিকিৎসাটা দ্রুত করা এবং এখন বিভিন্ন টেকনোলজির মাধ্যমে খুব ভালোভাবে হার্নিয়া রিপেয়ার করা যায়, যার ফলে রিকারেন্স বা দ্বিতীয়বার হওয়ার চান্স খুবই কম। আর আমাদের দেশে প্রতিটি সরকারি হাসপাতালে বিনামূল্যে এই হার্নিয়া অপারেশন হয়ে থাকে। সুতরাং যারা আর্থিকভাবে সচ্ছল নন তাদের জন্য অ্যাডভাইস থাকবে যে আপনারা সরকারি হাসপাতালে চিকিৎসা নেবেন, আর যাদের সামর্থ্য আছে তারা আপনাদের পছন্দ মতো ইনস্টিটিউশনে এই হার্নিয়া অপারেশন করাবেন। আমার তথ্যগুলো যদি আপনাদের উপকারে লাগে তাহলে আমার এই পোস্টটি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।